সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ তিনি যে বক্তব্য দিয়েছেন, সার্জিস এবং হাসনাতরা এই কয়েকদিন যা যা সময় নষ্ট করছেন, এখন তো এটা নষ্টই বলা যাবে। কেন? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নাইমিলি ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ 12ই জানুয়ারি 2025। আজকে আমি ভিডিওর প্রথমেই তারিখটা উল্লেখ করার একটা বিশেষ কারণ আছে। জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব হবার পরে সরকারের মধ্যে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আমরা আসিফ, নাহিদ, তারপর হচ্ছে মাহফুজ, এই তিনজনকে যখন দেখলাম তখন একটা প্রশ্ন উঠছিল যে আপনার কি বলা হয় যে সরকারের মধ্যে ছাত্রদের এই কানেক্টিভিটি সেটা কি পজিটিভ হইল নাকি নেগেটিভ হইল। তো অনেক বিশ্লেষকরা বলছিলেন যে এটা নেগেটিভ হয়েছে, আবার কেউ কেউ বলছিলেন যে সঠিক হয়েছে, কিন্তু দিন শেষে এটা এক ধরনের নেগেটিভিটিতেই পড়ছে। কারণ সরকারের পরিকল্পনা হোক কাঠা দিয়ে কাটা তোলা, অথবা যে কোনোভাবেই হোক সমন্বয়কদের মধ্যে প্রধান সারির যারা আছেন তাদের মধ্যে দৃশ্যত ফাটল ধরতে যাচ্ছে। এবার আগামী 15ই জানুয়ারির মধ্যে আপনারা সকলে জানেন যে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণাপত্র যেটা আসার কথা, সেটা নিয়ে আমরা দেখেছিলাম ছাত্ররা যখন শহীদ মিনারে জড়ো হয়েছিল তখন সরকারের একজন উপদেষ্টা রেজওয়ানা তিনি বলছিলেন যে 14র মধ্যেই এটা আমরা রেডি করে ফেলবো আর এটা 15 তারিখে আমরা ঘোষণা দিব। দিন যখন ঘনায় আসছে, এখন সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ তিনি যে বক্তব্য দিয়েছেন, সার্জিস এবং হাসনাতরা এই কয়েকদিন যা যা সময় নষ্ট করছেন, এখন তো এটা নষ্টই বলা যাবে। কেন? কারণ তারা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন, গণসংযোগ করছেন, জুলাই আগস্টের জন্য লিফলেট বিতরণ করছেন। তারা সবাই অপেক্ষায় আছেন 15 তারিখ সরকার জুলাই আগস্টের ঘোষণা দিবে, এই ঘোষণাপত্র। কিন্তু এখন সরকার কি বলছে? আপনার এই বক্তব্যটা আবার কারে দিয়ে দেওয়া হয়েছে? মাহফুজরে দিয়ে। এটা অন্য কেউ দিতে পারতো, কিন্তু ওয়াই মাহফুজকে বেছে নেওয়া হলো? এটার পিছনে কি স্পেশাল কোনো কারণ আছে? শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা, কিন্তু কয়েকদিন আগে রেজওয়ানা যিনি এই কথাটা বললেন যে 14র মধ্যে হয়ে যাবে, আজকে আমাদের মাহফুজ বলছে যে এই 15ই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব হচ্ছে না, এজন্য কিছুটা সময় বাড়ানো হতে পারে। তাই শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম। তিনি বলছেন ছাত্ররা ঘোষণা দিয়েছিল যে তারা একটি ঘোষণাপত্র দেবে, কিন্তু সরকার যখন অনুভব করলো যে বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে, তো সেইভাবে সরকার দায়িত্ব নিয়েছে যে সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র দেওয়া হবে। তো তার বক্তব্য যে আপনার সবার সাথে আলোচনা করে আগামী সপ্তাহে ঘোষণাপত্রের বিষয় এবং এই ঘোষণাপত্র কবে প্রকাশ হবে সরকার সবার সিদ্ধান্ত ক্রমে জানাবে। আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে আলোচনা হবে, আর সংস্কার কমিশনের রিপোর্ট এলে সংস্কার কাজ শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে মাহফুজ আলমের এই বক্তব্য, আমরা কালকেও দেখছি সার্জিস বিভিন্ন জায়গায় সময় দিচ্ছেন, হাসনাত বিভিন্ন জায়গায় সময় দিচ্ছেন, তো তারা যেই কথা বলছেন বা প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে তাদের যে অবস্থান দিতেই হবে, নয়তো তারা রাজপথে নেমে যাবে, সরকারকে আলটিমেটাম দিচ্ছে। তো সরকার কি, তাদের তো টিম, তাই না? টিম এ, টিম বি, টিম সি, আমরা বিভিন্ন লেয়ার দেখছি। এখন এই লেয়ার থেকে প্রোক্লেমেশন অফ জুলাই তারা যেদিন চাইলো, জানুয়ারির কত তারিখ যেন ভুলে গেলাম, ওই দিন করতে পারলো না, ওই দিনের পরে আসলো যে সরকার করবে, এখন সেটাও হচ্ছে না। তো দিন শেষে এই প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে বিএনপির একটা বড় ধরনের দ্বিমত আছে। কারণ এখানে প্রধান চাহিদারা কি? 72-এর সংবিধানকে বাতিল করা। মোটা দাগে এখানে দুইটা জিনিসই কাজ করে যাচ্ছে: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা, বিচারকে নিশ্চিত করা, বাতিল করা। আর এগুলোর সাথে বিএনপি সরাসরি দ্বিমত পোষণ করেছে। এই প্রোক্লেমেশন অফ জুলাইয়ের পক্ষে কোথাও না কোথাও বিএনপি কিন্তু বিষয়টাকে পজিটিভ নিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে কি উপদেষ্টা মাহফুজরা তাদেরই টিম? তারা তো একটা টিম ছিল সরকারের মধ্যে, তারা এখন চলে আসছে, বাট সার্জিস হাসনাতরা তো তাদেরই একটা টিম।
সেই টিমের সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কি শুরু হয়ে যাচ্ছে, নাকি এটা ছাত্রদের সাথে আগে আলোচনা করা হয়েছে যে এটা আমরা লাইভে এটা বলবো, তোমরা জাস্ট হচ্ছে একটু রিয়াকশন দিবা? আসলে মানে কি যে চলছে আমরা না অনেকটা বুঝতে পারতেছি না। তবে এটাই স্পষ্ট যে এই ইস্যুতে একটা বিভাজন তৈরি হতে পারে ছাত্রদের সাথে। হয়তো 2-4 জন উপদেষ্টার সাথে সমন্বয়কদের মধ্যে একাংশ হয়তো মিলতে পারে, কিন্তু সারা বাংলাদেশের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আছে তারা কিন্তু এটাকে পজিটিভ নেবে না। ইতিমধ্যে এটা নিয়ে এমনি হয়েছে, ছাত্ররা চিকিৎসা পাচ্ছে না, তোমরা কেউ মন্ডা মিঠাই খাচ্ছ, তোমরা কেউ গাড়ি দিয়ে ঘুরছো, ভাই আমাদের খাবার নাই, চিকিৎসা নাই, আমরা যারা আহত হইলাম তাদের খবর নাই, জুলাই আগস্ট যে ফাউন্ডেশন সেটা থেকে ঠিকমতো অ্যাক্টিভিটিস নাই। এমনি কিন্তু এটা বড় বিভাজন, এটা কি আরও একটু উগড়ে দিবে? সময় বলে দেবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাইম ইলি ভাইয়ের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।